দুই নারীকে নিয়ে হাসাহাসির অভিযোগে বন্ধুকে ফোন করে ডাকা আর হাতাহাতির এক পর্যায়ে প্রাণ দিতে হয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজকে। কিন্তু শুধু হাসির কারণেই এমন হত্যাকাণ্ড কিনা, নাকি এর পেছনে আছে অন্য কোনো উদ্দেশ্য? আইনশৃঙ্খলা বাহিনী বলছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পাওয়া তথ্যে এখন পর্যন্ত হত্যার উদ্দেশ্য পাওয়া যায়নি। ফয়সাল হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাত এখান থেকেই। 19 এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন পারভেজ। এ সময় পাশে থাকা দুই নারী তাদের দেখে হাসি ঠাট্টা করার অভিযোগ করেন। ডেকে আনা হয় ওই দুই নারীর বয়ফ্রেন্ডদের। পরে দুই পক্ষের হাতাহাতি ও প্রাণ হারানোর ঘটনা ঘটে। সেদিনের ঘটনায় হতবাক প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এখানে যদি অন্য কেউ হতো তাহলে আমরা বিশ্বাস করতাম না ফ্রিজিং করতে পারে, বাট পারভেজ ভাইয়ের ক্ষেত্রে এই কথাটা মানানসই না। ওই দুই নারী শিক্ষার্থী বনানী স্কলার ইউনিভার্সিটিতে পড়েন। একজনের নাম ফাতেমা তাহসিন ঐশী, পড়েন বিবিএতে। অন্যজন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারিয়া হক ত্রিনা। পারভেজ হত্যার পর থেকেই তারা গা ঢাকা দিয়েছেন। এরই মধ্যে সিসিটিভির ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে মাহাতির নিয়াজ তুষার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র, পিয়াস এলএলবি বিভাগের আর বিবিএ বিভাগের মেহরাজ। এদের সাথে যুক্ত হন স্থানীয় বেশ কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায় পিয়াস ঐশীর বয়ফ্রেন্ড। এরা সবাই একসাথে বনানী বিদ্যানিকেতন কলেজে পড়াশোনা করত। এই ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বনানী থানার মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি মেহরাজকে গ্রেপ্তারের পর র্যাব জানায় হত্যার উদ্দেশ্যে নয়, বন্ধুর ডাকে সাড়া দিতে গিয়ে হাতাহাতির এক পর্যায়ে ছুরিকাঘাতে মারা যান পারভেজ। প্রাথমিকভাবে হত্যা যে তার যে বন্ধু বান্ধবরা আছে ডাক দিয়েছে যে হ্যাঁ একটা সমস্যা হয়েছে, একজনের সাথে আমাদের প্রবলেম হয়েছে, তাকে আমরা একটু জিজ্ঞাসাবাদ, এটাই উনি স্বীকার করতেছে। এর বাইরে কোনো কথা এখন পর্যন্ত উনি স্বীকার করেননি। আইনশৃঙ্খলা বাহিনী বলছে পারভেজ হত্যায় বাকিদের গ্রেপ্তার করা হলে বেরিয়ে আসবে পুরো ঘটনার রহস্য। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।